আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা জন বার্লার। আমন্ত্রণ পেয়েই সভায় যোগ প্রাক্তন বিজেপি সাংসদের। আশীর্বাদ পেলে দিদির সঙ্গে কাজ করব দাবি বার্লার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্লার সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। সুমন কাঞ্জিলাল এমএলএ, জয়প্রকাশ টপ্প এমএলএ, মনোরঞ্জন দে সহসভাধিপতি, সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, গঙ্গাপ্রসাদ শর্মা, প্রসেনজিৎ কর, শ্রী প্রদীপ মেহরি, ওরা দুজন চেয়ারম্যান। প্রসেনজিৎ কর হচ্ছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, প্রদীপ মৌরি হচ্ছে ফালাকাটা মিউনিসিপ্যালিটি। জন বার্লা প্রাক্তন সাংসদ। আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। রাজ্য রাজনীতির জল্পনাকে আরও এক ধাপ উস্কে দিয়ে আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিনী ময়দানের মঞ্চে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে। জাকিরের শোরগোল রাজনীতিতে, তবে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? বৃহস্পতিবার মঞ্চে উঠে জন বার্লার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 2019 সালে প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়ে জিতেছিলেন জন বার্লা। 2024-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে টিকিট দেয়নি বিজেপি। টিকিট পান মনোজ টিগ্গা। সেই থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে বার্লার। জন বার্লা মনোজ টিগ্গা দ্বৈরথে উত্তাল হয়েছিল উত্তরবঙ্গের রাজনীতি। এরপর এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে তিনি এসেছেন বলে জানালেন জন বার্লা। পাশাপাশি তৃণমূলে যোগ জল্পনায় জানালেন তার সময়ের অপেক্ষা। উনি যখন আসছে আমি আসলাম, বাস উনার ডাকে এত প্রকল্প দিয়েছে, তাহলে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ওইটাই তো খুশি। মানুষের ডেভেলপমেন্ট হয়ে যায়, ওইটাই হইলে ঠিক আছে। কি চ্যালেঞ্জ সময় আসলে সবাই মঞ্চে উঠলাম, তাও আর এইটাই তো সম্মান। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনি এখনো ঘুরছেন, ছেড়ে দেবেন নাকি? কেন ছাড়বো? তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালও এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে ছিলেন। জন বার্লা তৃণমূলে যোগদানের ইঙ্গিত দিলেন তিনি। কিছু কথা হয়েছে, মানে দেখলেনই যে সামনে গিয়ে যখন পরিষেবা প্রদান হচ্ছিল, তাতে উনিও গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে পরিষেবা তুলে দিলেন। ওই যতটুকু আলাদা করে কোনো বৈঠক দেখুন, আজকে তো সরকারি অনুষ্ঠানে তিনি করেছেন এবং মুখ্যমন্ত্রীর পাশেই থাকলেন। এর থেকে তো ইঙ্গিতটা আপনারা স্পষ্ট বুঝতেই পারছেন। উনি যে রাজনৈতিক দল করতে চাইবেন করতে পারেন। জন বার্লা তৃণমূলে যোগ জল্পনা নিয়ে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার যে রাজনৈতিক দল করার ইচ্ছে তিনি সেই রাজনৈতিক দল করবেন, কেউ বাধা দিতে পারবে না তাতে। তো স্বাভাবিকভাবে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই। উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন দেখার পর আমরা যা বলার। রাজনীতির কারবারিদের প্রশ্ন, বার্লাকে কি দলই নেবে তৃণমূল? 2021-এর বিধানসভা নির্বাচনের পরে জন বার্লাই রাজ্য ভাগের পক্ষে সওয়াল করেছিলেন। মুখ্যমন্ত্রী যেখানে রাজ্য ভাগের বিরোধী, সেখানে জন বার্লার উপস্থিতিতে কি অস্বস্তিতে তৃণমূল? বার্লার তৃণমূলের পতাকা হাতে নেওয়া কি সময়ের অপেক্ষা? কলকাতা টিভি।